আমার বাবা আমাকে ধর্ষণ করেছে। লাইভে এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি, ওই মেয়েই ড্রাগ অ্যাডিক্টেড, মদ খাইতো, ইয়াবা খাইতো, বাবা খাইতো। এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মেয়ে লাইভে এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এ বলতিছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে। আমি দেখার পরেই ভিডিওটি বিশ্বাস করি নাই। আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেপ্তার করেছে। তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি, ওই মেয়েই ড্রাগ অ্যাডিক্টেড, মদ খাইতো, ইয়াবা খাইতো, বাবা খাইতো। এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েটির চেহারা দেখবেন আপনারা, মাথার মধ্যে চুল নাই, জিন্সের প্যান্ট শার্ট পরে আছে। ওটা ছেলে না মেয়ে, লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই। অথচ বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে। নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো। প্রশাসনকে বলি, একে শুধু গ্রেফতার করলে হবে না, একে প্রকাশ্য দেবালোকে বাংলাদেশে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। সুতরাং যারাই আলেমদের বিরুদ্ধে লাগে তাদের ব্যাপারে কে ফায়সালা করে? আরো জোরে বলেন। সুতরাং এই আওয়ামী লীগ দল থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে। যারা আবার সামনে জুলুম করা শুরু করবে তাদেরও একই পথে দৌড়তে হবে। কতক্ষণ না গা? তাহলে আসেন, আল্লামা সাঈদী যে আন্দোলন করেছিল, কি বিজয়ের আন্দোলন? আরো ধরে বলেন। এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না? এই যে বাংলাদেশ ডক্টর ইউনূস সরকার দেশ চালাচ্ছে, হাসিনা পালিয়ে গেল, চুরি ডাকাতি কি বন্ধ হয়েছে? সাদাবাজি বন্ধ হয়েছে? সিএনজি স্ট্যান্ড দখল করা বন্ধ হয়েছে? ভালো করে বোঝেন। চুরি বন্ধ করবেন কেমনে? আমি মনের দুঃখ কাকে বলবো? 3 বছর হলে আমার মসজিদে নামাজ পড়াই। গত 3 দিন আগে আমার মসজিদের জানালা দিয়ে ঠাই গিলাস লাগানো ছিল, চোরেরা আসে, বুঝতে পারেন নাই, চুরি করে নিয়ে চলে গেছে। মসজিদের গিলাস, জানালা ঠাই গিলাস চুরি হয়ে গেছে। 3 বছর ধরে ওয়াজ করতেছি রে, খুতবা দিচ্ছি, বক্তব্য দিয়ে দিয়ে গলা ফাটে, আমরা মরে যাচ্ছি। আমরা মসজিদের ঠাই গিলাস চুরি করা বন্ধ করতে পারতেছি না। দেশের চুরি বন্ধ হতো বহু দূরের কথা। কথা কর না গা? আমরা মসজিদে বক্তব্য দেই, মুসল্লির জুতো চুরি হয় না, দুপচাষে মনে হয় না, বগুড়া জেলার হয় না। তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি জুতো চুরি বন্ধ না হয়, আর মসজিদের মাইক চুরি, গিলাস চুরি বন্ধ না হয়, চুরি ডাকাতি বন্ধ হবে? ভালো করে বোঝেন, কি দিয়ে চুরি বন্ধ করবেন? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয়কে ধরার পরে তাদের 2 হাত কেটে দিতে হবে। কার কথা? আজকে বাংলাদেশে একজন চোরকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে দাঁড় করে যদি হাত কেটে দেওয়া হতো, এই রকম শত শত ক্যামেরা আর মিডিয়া টেলিভিশনগুলো ডাইরেক্ট যদি লাইভ সম্প্রচার করে পরিচালনা করে লাইভ দেখা দিত টেলিভিশনের ভেতরে, ফেসবুক ইন্টারনেটের ভেতরে, এক চোরের হাত কাটলে বাংলাদেশের বাকি চোরেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কন না গা? মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করতো। কিন্তু আমরা জুমার দিনে ওয়াজ করি, আল্লাহ বাংলাদেশকে চুরি থেকে মুক্ত করেন, চোরও পিছন দিক থেকে কয় আমিন। কতক্ষণ না? ওরা চিন্তা করছে হুজুর যতদিন দোয়া করবে আমাদের চুরি বন্ধ হবে না। কারণ চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? আরো জোরে বলেন। তবে আয়াতের একটা ব্যাখ্যা শোনেন, সব চোরের কিন্তু হাত কাটার দরকার নেই। চোর হলো 2 প্রকার, একটা হলো অভাবে চুরি করে, 2 নম্বর স্বভাবে চুরি করে। আলু চোর, বাগুন চোর, পিঁয়াজ চোর, মূলো চোর, এগুলো স্বভাবে চুরি করে না, এরা চুরি করে অভাবে। এদের হাত কাটার কথা ইসলাম বলেনি। ইসলাম কি বলেছে? বলেছে এদের কাজকর্মের ব্যবস্থা দাও, ভালো করে রুজি রোজগারের ব্যবস্থা করো, চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু হাত কাটতে হবে কাদের? যারা স্বভাবে চুরি করে। এসি ঘরের মধ্যে বসে থাকে, কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করে, বিদেশে টাকা নিয়ে যায়। এগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। আর আল্লাহর কোরআন বলতিছে এই স্বভাবে যারা চুরি করে এদের হাত কাটা লাগবে আগে। আর এই জন্য এই বাটপাড়েরা চায় না যেন চুরি করার আইন সংসদে পাশ হয়। কারণ ওরা চিন্তা করছে চুরি করার আইন যদি কায়েম হয়, আলু চোর ডাকাত চোরের হাত কাটা পড়বে না, আগে হাত কাটা বলবে আমাদের। কথা বলে না কেন? আর একটা কথা বলে শেষ করব, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কোরআন লাগবে। বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? জোরে বলেন। ধর্ষণ আছে না নাই? ধর্ষণ, রাহাজানি, ব্যভিচার চলতেছে। গতকালকে দেখলাম হঠাৎ করে একটা মেয়ে
লাইভে এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এ বলতিছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে। আমি দেখার পরেই ভিডিওটি বিশ্বাস করি নাই। আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেপ্তার করেছে। তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি, ওই মেয়েই ড্রাগ অ্যাডিক্টেড, মদ খাইতো, ইয়াবা খাইতো, বাবা খাইতো। এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েটির চেহারা দেখবেন আপনারা, মাথার মধ্যে চুল নাই, জিন্সের প্যান্ট শার্ট পরে আছে। ওটা ছেলে না মেয়ে, লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই। অথচ বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে। নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো। প্রশাসনকে বলি একে শুধু গ্রেফতার করলে হবে না, একে প্রকাশ্য দেবালোকে বাংলাদেশে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এখন আসেন হত্যার পরিবর্তে হত্যা। জিনা যদি বন্ধ করতে চাই, ধর্ষণ যদি বন্ধ করতে চাই, আল্লাহর কোরআনের ফয়সালা কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ। এই বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর এই আয়াতের আমি বর্তমানে গবেষণা করে দেখতেছি, এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কোনাকা যারা আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দি রেখেছিল, এদেরকে জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে। আসেন আমি বলতে চাচ্ছিলাম ধর্ষণ জিনা ব্যভিচার কেমনে বন্ধ করবেন? আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেতের আঘাত করে এদেরকে বিয়ে করে দিতে হবে। আর বিয়ে করার পরে যদি কেউ জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন কার? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করে লাইভ সম্প্রচার করে সবাইকে দেখানো যেত, জিনা করা তো দূরের কথা, এই বাংলাদেশে যুবকদের ইফটিজিং পর্যন্ত বন্ধ হয়ে যেত। তার মানে বোঝা গেল জিনা ব্যভিচার যদি বন্ধ করতে চাই, সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই, কিসের বিধান লাগবে? সবাই আরো জোরে বলেন কিসের বিধান? তাহলে আমার নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই জমিনে কোরআনকে বিজয় করা। নবীর যেই দায়িত্ব ছিল সব নবী রাসূলের দায়িত্ব একই দায়িত্ব ছিল। সুতরাং সেই নবীকে অনুসরণ করে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয় করতে আমরা কি রাজি আছি? জোরে বলেন রাজি আছি। সুতরাং সর্বশেষ ঘোষণা, এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। লক্ষ জনতা রাজপথে নেমেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আবার যদি প্রয়োজন হয় আলেম ওলামা যদি ডাক দেয় এই জমিনের ভেতরে কোরআন বিজয় করার জন্য, ইসলামী বিপ্লব কায়েমের জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য প্রয়োজনে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখা।